বন্যায় ভেসে যাওয়া গ্রামে ত্রাণ পৌঁছে দেওয়া, ঝরে পড়া শিশুটিকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা, কিংবা একজন দরিদ্র নারীকে স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, এই কাজগুলো সরকার একা করতে পারে না। এখানেই এগিয়ে আসে এনজিও, বেসরকারি উন্নয়ন সংস্থা। আজকে আমরা জানব বাংলাদেশে এনজিও আসলে কিভাবে কাজ করে। বাংলাদেশ বিশ্বে এনজিও কার্যক্রমের একটা অনন্য উদাহরণ। এই দেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা 30,000-এরও বেশি। ব্র্যাক, আশা, প্রশিকা, গণস্বাস্থ্য কেন্দ্র, এই নামগুলো শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনেও অত্যন্ত সম্মানিত। কিন্তু একটা এনজিও আসলে কিভাবে গঠিত হয়, কিভাবে তহবিল পায়, কিভাবে মাঠে কাজ করে এবং কিভাবে তার হিসাব দেয়, সেই পূর্ণাঙ্গ চিত্রটি আজ আমরা একসাথে বুঝে নেব। এনজিও বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা, এটা সরকারের অংশ নয়, আবার মুনাফা অর্জনের উদ্দেশ্যও পরিচালিত নয়। সমাজকে 3টা সেক্টরে ভাগ করা যায়। প্রথম সেক্টর হলো সরকার, যা নীতি ও আইন প্রণয়ন করে। দ্বিতীয় সেক্টর হলো বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান, যা মুনাফার জন্য কাজ করে। তৃতীয় সেক্টর হলো এনজিও বা সিভিল সোসাইটি, যা মানুষের কল্যাণে কাজ করে। একটি এনজিওর মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারী অধিকার, পরিবেশ সংরক্ষণ, এ ধরনের সামাজিক লক্ষ্য পূরণে এনজিও কাজ করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনজিও যা আয় করে তা আবার সংস্থার লক্ষ্য পূরণেই ব্যয় করে। ব্যক্তিগত মুনাফা এখানে মূল উদ্দেশ্য নয়। বাংলাদেশে একটা এনজিও পরিচালনা করতে হলে সংস্থাকে সরকারিভাবে নিবন্ধিত হতে হয়। দেশীয় এনজিওগুলো সাধারণত নিবন্ধিত হয় সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর অথবা জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্টার অফিসে। আর যেসব এনজিও বিদেশি অনুদান গ্রহণ করে তাদের অতিরিক্তভাবে নিবন্ধিত হতে হয় এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বা এনজিও বিষয়ক ব্যুরোতে। এই ব্যুরো সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকে। প্রতিটা বিদেশি অনুদান গ্রহণের আগে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন নিতে হয়। বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং আর্থিক হিসাব নিয়মিত সরকারের কাছে জমা দিতে হয়। এই নিয়ন্ত্রণ কাঠামোটি নিশ্চিত করে যে এনজিওগুলো স্বচ্ছতার সাথে এবং দেশের আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা। একটি এনজিও পরিচালনার জন্য অর্থের প্রয়োজন এবং সেই অর্থ আসে বিভিন্ন উৎস থেকে। প্রথমত, আন্তর্জাতিক দাতা সংস্থা, ডিএফআইডি, ইউরোপিয়ান ইউনিয়ন, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এই সংস্থাগুলো নির্দিষ্ট প্রকল্পের জন্য অনুদান দেয়। বাংলাদেশের অনেক বড় এনজিওর প্রধান আয়ের উৎস হলো এই আন্তর্জাতিক তহবিল। দ্বিতীয়ত, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, ইউনিসেফ, ইউএনএইচসিআর, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, এরা সরাসরি এনজিওদের সাথে চুক্তিভিত্তিক কার্যক্রম পরিচালনা করে। তৃতীয়ত, সরকারি অনুদান ও চুক্তি। বাংলাদেশ সরকার অনেক সময় এনজিওদের মাধ্যমে সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে। চতুর্থত, নিজস্ব আয়। ব্র্যাকের মতো বড় সংস্থাগুলো তাদের সামাজিক উদ্যোগ, যেমন ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি অথবা আড়ং থেকে আয় করে সেই অর্থ উন্নয়ন কার্যক্রমে ব্যয় করে। এই মডেলটিকে বলা হয় সামাজিক উদ্যোগ বা সোশ্যাল এন্টারপ্রাইজ মডেল। পঞ্চমত, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক দান। দেশীয় ও প্রবাসী ব্যক্তিবর্গ এবং কর্পোরেট সিএসআর তহবিল থেকেও অনুদান আসে। একটি এনজিওর কার্যক্রম শুধু অফিসে বসে পরিচালিত হয় না, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হয় একদম মাঠ পর্যায়ে, গ্রামে, বস্তিতে, প্রত্যন্ত চরাঞ্চলে। একটি সাধারণ এনজিও প্রকল্পের কার্যপদ্ধতি হলো এরকম। প্রথম ধাপ, চাহিদা নিরূপণ। একটি নির্দিষ্ট এলাকায় কোন সমস্যাটি সবচেয়ে গুরুতর সেটা গবেষণার মাধ্যমে নির্ধারণ করা হয়। দ্বিতীয় ধাপ, প্রকল্প পরিকল্পনা। লক্ষ্য নির্ধারণ, কার্যক্রম নকশা এবং বাজেট তৈরি করা হয়। দাতা সংস্থার কাছে প্রস্তাবনা বা প্রজেক্ট প্রপোজাল জমা দেওয়া হয়। তৃতীয় ধাপ, বাস্তবায়ন। মাঠ কর্মীরা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছান, প্রশিক্ষণ, সেবা প্রদান, সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। চতুর্থ ধাপ, পর্যবেক্ষণ ও মূল্যায়ন। কার্যক্রম নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এগোচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা এমএনই। পঞ্চম ধাপ, প্রতিবেদন প্রদান। দাতা সংস্থা এবং সরকারের কাছে কার্যক্রম ও অর্থের বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হয়। বাংলাদেশের উন্নয়নের গল্পে এনজিও সেক্টরের অবদান অনস্বীকার্য। শিক্ষা খাতে ব্র্যাক পরিচালিত অনানুষ্ঠানিক বিদ্যালয়গুলো লক্ষ লক্ষ ঝরে পড়া শিশুকে শিক্ষার আলো দিয়েছে, বিশেষত মেয়ে শিশুদেরকে। স্বাস্থ্য খাতে গণস্বাস্থ্য কেন্দ্র, ব্র্যাকের স্বাস্থ্যকর্মী কর্মসূচি প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। শিশু মৃত্যুহার ও মাতৃ মৃত্যুহার কমাতে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বন্যা, ঘূর্ণিঝড় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি এনজিওগুলো সবার আগে মাঠে থাকে।
এই অবদানগুলোর কারণেই বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে প্রতিবেশী অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। তবে কিছু নেতিবাচক দিকও আছে। প্রথমত, নির্ভরতার সংস্কৃতি। কিছু সমালোচক মনে করেন দীর্ঘমেয়াদে এনজিওর সহায়তা মানুষের মধ্যে স্বনির্ভরতার পরিবর্তে নির্ভরশীলতার মনোভাব তৈরি করতে পারে। দ্বিতীয়ত, বিদেশি এজেন্ডার প্রশ্ন। আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে পরিচালিত এনজিওগুলো কখনো কখনো দেশীয় অগ্রাধিকারের চেয়ে দাতাদের প্রাধান্য দেয়, এই অভিযোগ রয়েছে। তৃতীয়ত, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি। কিছু ছোট এনজিওতে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নজরদারি থাকে না। চতুর্থত, সমন্বয়ের অভাব। এত বেশি এনজিও একই এলাকায় কাজ করলে কার্যক্রমে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি ঘটে, ফলে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় না। এই সীমাবদ্ধতাগুলো স্বীকার করেই এনজিও সেক্টরকে আরও কার্যকর করার সুযোগ রয়েছে। বাংলাদেশের এনজিও সেক্টর এখন একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যেমন ডিজিটাল রূপান্তর। অনেক এনজিও এখন মোবাইল অ্যাপ, ডেটা বিশ্লেষণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা পৌঁছে দিচ্ছে। প্রত্যন্ত এলাকায় টেলিমেডিসিন থেকে শুরু করে ই-লার্নিং, এগুলোকে এনজিও প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। এই প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতি নিয়ে কাজ করা এনজিওগুলোর গুরুত্ব আগামী দিনে আরও বাড়বে। সামাজিক উদ্যোগ মডেল। ভবিষ্যতের এনজিও শুধু দানের উপর নির্ভর না করে নিজস্ব আয়মূলক কার্যক্রমের মাধ্যমে টেকসই হওয়ার দিকেও এগোচ্ছে। এবং সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন শুধু চাকরি প্রার্থীই নয়, তারা সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিতেও আগ্রহী। এনজিও শুধু একটা সংস্থার নাম নয়, এটা একটা প্রতিশ্রুতি, একটা দায়বদ্ধতা, একটা বিশ্বাস। বিশ্বাস যে সমাজের প্রতিটা মানুষ মর্যাদাপূর্ণ জীবন পাওয়ার অধিকার রাখেন। বাংলাদেশের এনজিও সেক্টর প্রমাণ করেছে, সঠিক উদ্দেশ্য, সঠিক পদ্ধতি এবং নিষ্ঠাবান মানুষ থাকলে সীমিত সম্পদ ও অসাধারণ পরিবর্তন আনা সম্ভব। আপনি যদি উন্নয়ন খাত, সামাজিক উদ্যোগ বা এনজিও ম্যানেজমেন্ট নিয়ে ক্যারিয়ার করতে চান, তাহলে BOLCX এর কোর্সগুলো আপনার জন্যই তৈরি। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করুন, কারণ সমাজ পরিবর্তনের প্রথম ধাপ হলো সচেতনতা।